তাহলে 1 নাম্বার আল্লাহর জন্য আপনি যেটাই করেন, মানুষকে দান করেন, খয়রাত করেন, খাওয়ান বা মসজিদের সেবা করেন, জনকল্যাণমূলক কাজ করেন, অবশ্যই আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহর জন্য না হয়, আপনি যে কষ্ট করলেন, মানুষের উপকার করলেন, সব ব্যর্থ, এগুলোর কোনো লাভ দাম নাই, এগুলো সব ভ্যালুলেস। এজন্য যারা মসজিদের দায়িত্বে আছে তাদের প্রতি আমার অনুরোধ, যেটাই করবেন আল্লাহর জন্য করবেন। যদি মানুষের জন্য করেন, এই কথাটা দরকার বাড়িতে খাতায় লিখে রাখবেন, যদি মানুষের জন্য করেন তাহলে আপনি আল্লাহর থেকে কোনো ফল পাবেন না। আর এটা আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি, মানুষের মন জয় করতে পারবেন না। আর যদি আল্লাহর জন্য করেন, মানুষ একটু কথা বললেও, একটু দুঃখ দিলেও, আঘাত করলেও মনে হবে আমার তো এটাই তো শেষ দিন নয়, জান্নাতে তো আরো অফুরন্ত পাওয়া যাবে, এবং আমি যেটা করেছি আল্লাহর জন্য করেছি, মানুষ কি বললো তাতে কি আছে। এই জন্য অবশ্যই আল্লাহর জন্য করতে হবে। মানুষের জন্য করলে মানুষের মন জয় করতে পারবেন না, কখনোই সম্ভব নয়। মানুষের মন ওই সময় ভরবে যখন কবরের মাটি পড়বে, এর আগে মন ভরবে না। আল্লাহর জন্য করতে হবে। 2 নাম্বার, রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। সময় হয়ে গেছে, আর 1 মিনিট আছে। আচ্ছা, আমি বলে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। 2 নম্বরে রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন হজ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ইহরাম বাঁধা, তালবিয়া পড়া, কাবা তওয়াফ করা, সব ভালো কাজ। এখন যদি কেউ আপনাদের ইসলামপুর ঘুষপুর বাজারের মধ্যে কেউ একটা কাবা তৈরি করলো, বানালো নিজের থেকে, এটা দিয়ে সুন্দর করে একটা কাবা তৈরি করলো, এরপরে ইহরাম বেঁধে একটা লাঠি হাতে নিয়ে তোয়াফ করতেছে আর তালবিয়া পাঠ করতেছে, তাহলে আপনারা তাকে কি বলবেন? ইবলিস বলবেন না? শয়তান না? ভণ্ড বলবেন না? তাকে ভালো বলবেন? কি জন্য? সে তো সব ভালো কাজ করতেছে। তোয়াফ করা ভালো কাজ, তালবিয়া পড়া ভালো কাজ, ইহরাম বাঁধা ভালো কাজ, একই কাজ, সব ভালো কাজ, কিন্তু কি জন্য খারাপ বলতেছেন? খারাপ বলার কারণ হচ্ছে হজ করার একটা আলাদা পদ্ধতি আছে, যেটা শরীয়তের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেই পদ্ধতি অনুযায়ী হজ করতে হবে, মক্কায় যেতে হবে, সেইভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের থেকে যে পদ্ধতিটা চালু আছে সেই অনুযায়ী হজ করতে হবে। এখন এখানে যে করতেছে এটা নিজের বানানো, তৈরি করা, সব ভালো কাজ করতেছে, তালবিয়া পড়তেছে, ইহরাম বেঁধেছে, তোয়াফ করতেছে, কিন্তু নিজের তৈরি করা, এই জন্য এটা খারাপ হয়ে গেল। আর বেশি বলবো না। আর 3 নম্বরে বললাম অবশ্যই হালাল খাদ্য হতে হবে।